সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে গেছিল দ্বিতীয় পদ্মা সেতু এখান দিয়ে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা আমার পড়ার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এই মাজারে যখনই সুযোগ পেয়েছি আমি এসেছি। আজকে দুইজন নেত্রী খালেদা জিয়া যিনি আপোষ করেন নাই, কত অন্যায় সহ্য করেছে, এই অত্যাচারে মৃত্যুবরণ করেছে, আমিও জেল খেটেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি কষ্টটা করেছে, তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে তিনি এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের আপামর জনতা উনি যে কথা বলবেন সেটাকে মানবে এবং ইনশাল্লাহ দেশ একটা জনগণের শাসন কায়েম হবে এবং দেশ একটা ভালো জায়গায় যাবে। এটাই আমাদের প্রত্যাশা। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডিসি ছিল, তারা কোনো ভালো কাজ করে নাই, ওনারাই প্রশাসক হিসেবে ছিল। আমাকে তারেক রহমান এবং আমার দল দিয়েছে, আমরা নিরপেক্ষভাবে আজকে এই প্রশাসনের যে কাজগুলো ছিল একটা স্থবিরিত হয়ে গেছে, সেটাকে আমরা গতি ফেলিয়ে জনগণের শাসন কায়েম করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক শাসন করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে গেছিল দ্বিতীয় পদ্মা সেতু এখান দিয়ে হবে। আমরা মানিকগঞ্জের মানুষের দাবি, এখনো দাবি উঠেছে এই দ্বিতীয় পদ্মা সেতু। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও তিনিও ইনশাল্লাহ এই দ্বিতীয় পদ্মা সেতু দিক দিয়ে হবে। তখন আর কোনো যানজট এবং কোনো ঝামেলা থাকবে না। এবং শিবালয় পর্যন্ত রেল নেওয়ার পরিকল্পনা ছিল এবং ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিল ঢাকার জট কমানোর জন্য আশেপাশের জেলাগুলোকে মেট্রোপল রেলের আওতা আনা হবে। এই জন্য আমরা আশা করি অবিলম্বে এই কর্মকাণ্ড হলে এই মানিকগঞ্জের জাম থাকবে না, ঢাকার জামও থাকবে না, ইনশাল্লাহ মানুষের একটা গতি হবে।